এখন প্রশ্ন হলো যে তারাবির নামাজ যেটা আমরা পড়ি, এই নামাজটা কত দ্রুত পড়া যাবে এবং কত আস্তে পড়া যাবে। অনেক সময় দেখা যায় যে এই তারাবির নামাজ এত স্পিডে তারা পাঠ করে যে সূরা কখন বলতেছে, কখন রুকু সেজদা করছে সেটা বোঝাই যায় না, এবং এমন ভাবে কেরাত তেলাওয়াত করে যে সে কেরাতটা শুদ্ধ তো দূরের কথা, কেরাত সঠিকভাবে হয় না এবং তার মানে ফাঁসিদ হয়ে যায়। তো এইভাবে যদি কোরআন তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াত মাধ্যমে নামাজটা হবে না হবে না সেটা জানার বিষয়। এবং বিশেষ করে আমাদের মধ্যে 8 রাকাত এবং 12 রাকাত বা 20 রাকাত এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তো আজকে সেদিকে নয়, আপনাদেরকে এতটা জানিয়ে দিব যে আজকে যে আমরা নামাজ পড়তেছি, নামাজটা কত দ্রুত পড়া যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, হে মেহবুব, হে নবী, আপনি কোরআনকে থেমে থেমে পাঠ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন। এবং আপনি যদি দেখেন কানজুল ঈমান আলা হযরত আযিমুল বরকাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আহমদ রাজা ফাজল বেরেলভী আলী রাহমাত তিনি বলেছেন, এর তাফসীর করতে গিয়ে বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেমে থেমে কোরআন পড়ার উদ্দেশ্য এটাই যে কোরআন যেন মাখরাজের সহিত যত আহকাম আরকান রয়েছে সব কিছুর সহিত যেন আদায় হয়, যাতে কোরআনের কোনো মানে ফাসাদ না হয়ে যায়। এভাবে খুব সুন্দরভাবে কেরাত করতে হয়। তবে অন্যান্য নামাজে যেহেতু অল্প সময় এবং তারাবির নামাজটা যেহেতু 20 রাকাত, সেই হিসাবে আপনি যেরকম ভাবে কোরআন নজর পড়া যায় বা হাদার পড়া যায় সেইভাবে আপনি পাঠ করতে পারেন। কিন্তু আপনি এমন ভাবে পড়লেন যে আপনার সূরার প্রথম শোনা গেল, মাঝে কি যে পড়লেন বুঝতেই পারা গেল না, এমন ভাবে কোরআন পড়া হারাম রয়েছে। কারণ এই কোরআনে এইভাবে যদি কোরআন পড়া যায় তো কোরআনের মানেটা ফাসাদ হয়ে যাবে, মানেটা পরিবর্তন হয়ে যাবে, আর পরিবর্তন হলে আপনার কেরাত হলো না এবং আপনার নামাজটাও ফাসাদ হয়ে গেল, নামাজটাও আপনার বাতিল হয়ে গেল। তো যারা এইরকম ভাবে প্রতিযোগিতা করে নামাজ পড়েন যে আজকে আমাকে 20 রাকাত নামাজ 20 মিনিটের মধ্যে সারতে হবে বা তারও কম সময়ের মধ্যে সারতে হবে, এইরকম ভাবে যদি নামাজ পড়েন আর যদি আপনার কেরাত ঠিকঠাক না হয় তাহলে নামাজ হবে না। যেহেতু রমজান মাস, খুব কষ্ট করে নামাজ পড়তে এসেছেন, তো নামাজটা সহি শুদ্ধ করে নামাজ পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুন, আমিন।